সরকারি অনুমতি ছাড়া পশ্চিমবঙ্গে গরু মোষ হত্যা নিষিদ্ধ। প্রকাশ্যে নয়, শুধু সরকার স্বীকৃত কসাইখানাতেই বলি গরু মোষ হত্যা নিয়ে একাধিক কড়া নির্দেশিকা জারি করলো রাজ্য সরকার। পুরসভার চেয়ারম্যান কিংবা পঞ্চায়েত সভাপতির সঙ্গে সরকারি পশু চিকিৎসক থাকবেন। এই দুজনের যৌথ সার্টিফিকেট থাকলেই তবে গরু মোষ বলিতে ছাড় দেওয়া হচ্ছে। আর একটা বিষয় ভাইজান, সামনে যেহেতু কুরবানির ঈদ, সেই ক্ষেত্রে মানুষ অনেক বিভ্রান্ত হচ্ছে। এই বিষয়ে যদি কিছু বল। কি বলবো আমি? 80টা এমএলএ দিয়ে রেখেছে, তাদেরকে জিজ্ঞাসা করেন না। আমাদেরকে একটাই তো ভাঙড়ের বীরেরা দিয়েছে, একটাই। সব নৌসাদ বলবে তাহলে 80টা তাদেরকে বিধায়ক কেন দিল? বারবার বলেছিলাম বিজেপিকে দিয়ে তৃণমূলকে আটকানো যায় না। এই 80টা যদি আজকে বাম আইএসএফ এর হতো, এই প্রশ্নটাই করতে লাগতো না। তারপরেও বলবো, দেশের আইন বিচার ব্যবস্থা আছে, অহেতুক কেউ ভয় খাবেন না, ঘাবড়ে যাবেন না। ঘাবড়ানো করছে তৃণমূলের একটা অংশ, যারা মেরে লুটপাট করে খেলছে, তারা মানুষ আরো বেশি ঘাবড়ে দেওয়ার চেষ্টা করছে। কোন জায়গায় যদি মনে করেন কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে, প্রশাসনকে জানান, আমাদেরকে জানান, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সেগুলোকে আটকাবো। ধর্মীয় অনুষ্ঠান হবে, বিগত দিন ধরে হয়ে আসছে, আগামী দিন ধরে হবে, আগামীতেও হবে, কেউ আটকাতে পারবে না। ক্যানিং পুরের মাটিতে যে আইএসএফ টানা 15 বছর ধরে তাদের ফ্ল্যাগ মারতে যথেষ্ট ভাবে ব্যর্থ হয়েছে, সেখানে দাঁড়িয়ে বিজেপি ক্ষমতা এসে আবার একই গল্প যে ক্যানিং পুরের মাটিতে বিজেপির দলীয় পতাকা ছাড়া অন্য কোন দলীয় পতাকা না যেন সেখানে প্রতিষ্ঠিত হয়। কি বলবেন? সবার প্রশ্নের উত্তর দিতে হবে। এখন নেতা সাজছে তো নাম কামাতে হবে, এই জন্য একটা দুটো কথা বলতে হবে, ভাইরাল হতে হবে, বড় নেতা হওয়ার শখ রেখেছে। এতটুকু শুধু বলতে চাই, আইনের ঊর্ধ্বে কেউ নয়, সে বিজেপি হোক আর তৃণমূল হোক আর যে কেউ। পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আইএসএফ এর পতাকা আস্তে আস্তে উঠতে শুরু করেছে, আগামী দিনে বাংলা পক্ষ গর্ব চট্টোপাধ্যায় আয়োজন করেছে, কি বলবো? কি কারণে হয়েছে ভাই? ইভিএম নিয়ে বিতর্কিত মন্তব্য করেছে। ইভিএম নিয়ে ইভিএম নিয়ে এটা যেটা শোনা যাচ্ছে, ইভিএম নিয়ে বিতর্কিত মন্তব্য করার জন্য নাকি গ্রেফতার করেছে। আবার শুনছি তার বাড়িতে নাকি 24 রাউন্ড কার্তুজ পাওয়া গেছে। এটাও শুনছি তার নাকি ওটা সিকিউরিটি ছিল, সে সিকিউরিটির কার্তুজ। এখন প্রতিহিংসা পরায়ণ ভাবে যদি তাকে গ্রেফতার করা হয়, আমি এর চরম বিরোধী করব। কারণ মানুষের মতামতের স্বাধীনতা আছে। ইভিএম নিয়ে যদি কেউ বলে, কারো যদি রাগ হয়, সেজন্য অন্যায় ভাবে তাকে ফাঁসি যদি গ্রেফতার করে, আমি তার বিরুদ্ধে। এবার এটা এবার বিচার হবে। ওই রাউন্ড কার্তুজ কাজ ছিল না ছিল, কি ছিল, সময় কথা বলবে। বাংলাদেশে আন্দোলন হচ্ছে, বলছে ভারতবর্ষে পশ্চিমবাংলায় মুসলিমদের উপরে অত্যাচার হচ্ছে বিজেপি সরকার আসার পরে। কি বলবে? আন্তর্জাতিক বিষয় তো, অনেক ভুলভাল ভিডিও তো এখানে ছাড়া হচ্ছে। বাংলাদেশের ভিডিও আমাদের পশ্চিমবাংলায় বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে বলবো,